আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। প্রিয় এইচএসসি শিক্ষার্থী ভাই বোন, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপারের কোশ্চেন নাম্বার 6 রিয়ারেন্স। এখানে 10টি বাক্য দেওয়া থাকে, মাস থাকে 10, এলোমেলো করে বাক্যগুলো সাজানো থাকে। তোমাকে পুনরায় প্রাসঙ্গিকতা ঠিক রেখে সাজিয়ে লিখতে হবে, যাতে করে কোহেরেন্ট অর্ডার আকারে লেখা যায়, কোনো প্রকারে এলোমেলো না হয়। আর লেখার সিস্টেমটি ইনশাআল্লাহ আমি বলে দেবো। পাশাপাশি এই পুরো প্যাসেজটি অর্থাৎ বাক্যগুলোর বাংলা অর্থ আমি বলে দেবো। তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটি দেখো, ইনশাআল্লাহ আশা করি তোমাদের অনেক কাজে আসবে। আর এই ক্লাসটি শুধু এইচএসসি পরীক্ষার্থী ভাই বোনদের জন্য, ব্যাপারটি এরকম নয়। যাদের রিয়ারেন্স রয়েছে অর্থাৎ এসএসসি, দাখিল, আলিম, পাশাপাশি নিচের ক্লাস 9, 8 যাদেরই রিয়ারেন্স রয়েছে তাদেরই এই প্যাসেজটি গুরুত্বপূর্ণ। তো চলো আমরা প্রথমেই বাংলা অর্থ জেনে নিই, এরপরে কীভাবে লিখতে হবে সেই বিষয়টি বলবো। পাশাপাশি কিছু পদ্ধতির কথা এখানে ইনশাআল্লাহ বলবো। তো দেখি আমরা কি বলা হয়েছে এখানে। রিয়ারেন্স দ্য ফলোইং সেন্টেন্সেস টু মেক এ কোহেরেন্ট অর্ডার। এই বাক্যগুলোকে আমাকে সাজিয়ে লিখতে বলা হয়েছে, যাতে করে এখানে একটা প্রাসঙ্গিক অর্থের মিল থাকে। প্রথমে দেখো, ডিউরিং হিজ স্টে হি রিসিভড অ্যান আনপেড লেটার ফ্রম হিজ ফ্রেন্ড হুইচ কন্টেন্ট নাথিং বাট সাম ওয়ার্ডস। ডিউরিং হিজ স্টে, তার অবস্থানকালে, হি রিসিভড অ্যান আনপেড লেটার, যে লেটারটা পেমেন্ট পরিশোধ করা হয়নি কোনো পারিশ্রমিক, এরকম একটা চিঠি তিনি রিসিভ করলেন ফ্রম হিজ ফ্রেন্ড, তার বন্ধুর কাছ থেকে। হুইচ কন্টেন্ট নাথিং বাট সাম ওয়ার্ডস, যে চিঠিতে কয়েকটা শব্দ ছাড়া আর কিছুই ছিল না। উইথ এ গ্রেট হোপ ইন মাইন্ড, মনে বেশ ভালো বড় প্রত্যাশা নিয়ে, হি ওপেন দ্য বক্স, তিনি বক্সটা খুললেন। হি ওয়ান্টেড টু টিচ হিজ ফ্রেন্ড এ গুড লেসন, তিনি তার বন্ধুকে একটা উচিত শিক্ষা দিতে চেয়েছিলেন। অ্যান ইংলিশ পোয়েট, একজন ইংরেজ কবি, ওয়াজ স্টেইং ইন ইটালি ফর দ্য বেনিফিট অফ হিজ হেলথ, তার স্বাস্থ্যের উপকারের জন্য তিনি অবস্থান করতেছিলেন। টু হিজ আটার সারপ্রাইজ, তার অবাক করা বিষয়, হি ফাউন্ড নাথিং বাট অ্যান অর্ডিনারি স্টোর, তিনি তার ভিতরে খুঁজে পেলেন সামান্য কিছু জিনিস, এর বাইরে কিচ্ছু নেই। দাস দ্য পোয়েট টট হিজ ফ্রেন্ড এ গুড লেসন, এভাবে করে কবি একটা উচিত শিক্ষা দিলেন তার বন্ধুকে। সো হি প্রকিউরড এ হেভি স্টোন অ্যান্ড প্যাকড ইট আপ ইন এ ফাইন বক্স, তাই তিনি প্রকিউরড সংগ্রহ করায়, হি প্রকিউরড এ হেভি স্টোন, সেটা বড় পাথর সংগ্রহ করলো, অ্যান্ড প্যাকড ইট আপ ইন এ ফাইন বক্স, সুন্দর একটা বক্সে প্যাক করে দিল, মুড়িয়ে দিল। হিজ ফ্রেন্ড থট, তার বন্ধু চিন্তা করলো, দ্যাট দ্য কন্টেন্টস অফ দ্য পার্সেল ওয়ার ভ্যালুয়েবল, যে পার্সেলটি পাঠানো হয়েছে বেশ ভ্যালুয়েবল আছে। সো হি পেড দ্য হেভি চার্জ ফর ক্যারিং, তাই সে যে বহন করে নিয়ে গেছে এটি, তাকে অনেক পারিশ্রমিক দেওয়া হলো। দ্য পোয়েট হ্যাড টু পে ডাবল পোস্টেজ, কবিকে পরিশোধ করতে হয়েছে ডাবল মাসুল। সো হি বিকেম ভেরি অ্যানার্ড, তাই সে বেশ উদ্বিগ্ন হয়ে পড়ল, চিন্তিত হলো, রেগে গেল। দেন হি সেন্ট ইট টু হিজ ফ্রেন্ড, তাই তিনি তার বন্ধুর কাছে পাঠালেন, উইথ দ্য ওয়ার্ডস অন ইট, ক্যারেজ টু বি পেড অন ডেলিভারি, ক্যারেজ বহন, টু বি পেড অন ডেলিভারি। আচ্ছা, এখান থেকে বন্ধুরা আমরা যে এখন কাজটি করব সেটি হচ্ছে এই এলোমেলো বাক্যগুলোর মধ্যে প্রথমে কোনটি হবে, প্রথমে আমরা বক্স আকারে তৈরি করে নেব আনসার স্ক্রিপ্টে। তুমি যে পরীক্ষায় লিখবে সেই জায়গাটিতে তুমি অবশ্যই নাম্বার দিয়ে এভাবে করে বক্স করে নেবে। এরপর যেটি 1 নম্বর সেটি বসাবে, তো 2 নম্বর যেটি বসাবে। তো এখন দেখে নিই। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোন, তোমাদের উদ্দেশ্যে আমি একটি কথা বলতে চাই, এটি কিন্তু এখন আমি সাজিয়ে লিখে নিই। তোমরা এটাকে পজ করে নিজেদেরকে যাচাই করো পারছো কি না, এরপরে আমার উত্তরের সাথে মিলিয়ে নাও। এরপরে যদি তোমাদের কারো কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানিয়ে দাও, ইনশাআল্লাহ আমি তোমাদের কমেন্টে উত্তর দেব। এটি দিনাজপুর বোর্ড 2019 সালে এসেছিল এই প্রশ্নটি এইচএসসিতে। তো এখানে প্রথমে যে প্রশ্নটি হবে সেটা হচ্ছে 4 নাম্বার যেটি রয়েছে,
যে অ্যান ইংলিশ পোয়েট ওয়াজ স্টেইং ইন ইতালি ফর দ্য বেনিফিট অফ হিজ হেলথ। একজন ইংরেজ কবি ওয়াজ স্টেইং অবস্থান ইতালিতে ফর দ্য বেনিফিট অফ হিজ হেলথ, তার স্বাস্থ্যের উপকারের জন্য সে অবস্থান করতেছিল। তাহলে এখানে প্রথমে কি হবে, 4 নম্বরেরটা হবে। ওকে, এরপরে 4-এর পরে যেটি হবে সেটি হচ্ছে 1 নম্বর। ডিউরিং হিজ স্টে, তার অবস্থানকালে হি রিসিভড অ্যান আনপেড লেটার ফ্রম হিজ ফ্রেন্ড হুইচ কন্টেন নাথিং বাট সাম ওয়ার্ডস। যখন তিনি ইতালিতে অবস্থান করতেছিলেন কবি, তখন তার বন্ধুর কাছ থেকে কী পেলেন? ডিউরিং হিজ স্টে হি রিসিভড অ্যান আনপেড লেটার, যে লেটারটা মানে মাসুল দেওয়া হয়নি এরকম একটা চিঠি তিনি পেলেন ফ্রম হিজ ফ্রেন্ড, তার বন্ধুর কাছ থেকে, হুইচ কন্টেন নাথিং বাট সাম ওয়ার্ডস। এই চিঠিতে কয়েকটা ওয়ার্ড ছাড়া তেমন কিছু আর ছিল না। তাহলে এখানে আমাদের হবে 1 নম্বরেরটা। একের পরে আমাদেরকে যেটি দিতে হবে সেটি হচ্ছে 9 নাম্বার। দ্য পোয়েট হ্যাড টু পে ডাবল পোস্টেজ সো হি বিকেম ভেরি অ্যানয়েড। দ্য পোয়েট হ্যাড টু পে ডাবল পোস্টেজ সো হি বিকেম ভেরি অ্যানয়েড। কবিকে ডাবল মাসুল দিতে হলো, সো হি বিকেম ভেরি অ্যানয়েড, তাই সে বেশ কি হয়ে গেল, মানে রেগে গেল। তারপর একের পর আমরা কি দিলাম, 9 নম্বরেরটা বসাবো এখানে। এবার 9-এর পরে হবে 3 নাম্বার। দেখো, হি ওয়ান্টেড টু টিচ হিজ ফ্রেন্ড এ গুড লেসন। তাই যখন তাকে ডাবল মাসুল দিতে হলো, তখন তিনি চিন্তা করলেন যে না, বন্ধুকে একটা উচিত শিক্ষা দেওয়া দরকার। হি ওয়ান্টেড টু টিচ হিজ ফ্রেন্ড এ গুড লেসন। তিনি এটা সিদ্ধান্ত নেন কী করে বন্ধুকে একটা উচিত শিক্ষা দেওয়া যায়। তাহলে এখানে 3 নাম্বারটা হবে। এরপরে তো 9-এর পরে হলো 3 নাম্বার। ওকে, 3-এর পরে এবার হবে 7 নাম্বার। সো হি প্রকিউরড এ হেভি স্টোন অ্যান্ড প্যাকড ইট আপ ইন এ ফাইন বক্স। তাই তিনি কী করলেন, একটা বড় পাথর মানে সংগ্রহ করলেন, অ্যান্ড প্যাকড ইট আপ ইন এ ফাইন বক্স, সুন্দর একটা বক্সে এটা কী করে দিলেন, প্যাক করে দিলেন। এরপর আমাদের 7 নাম্বার। ওকে, 7-এর পরে হবে আমাদের 10 নাম্বার। দেন হি সেন্ট ইট টু হিজ ফ্রেন্ড। এরপর সেটাকে তার বন্ধুর কাছে পাঠাই দিল, উইথ দ্য ওয়ার্ডস অন ইট ক্যারেজ টু বি পেড অন ডেলিভারি। X নাম্বারটা হবে এখানে। আচ্ছা, এক্সের পরে যেটি হবে সেটি হচ্ছে 8 নাম্বার। হিজ ফ্রেন্ড থট দ্যাট দ্য কন্টেন্টস অফ দ্য পার্সেল ওয়ার ভ্যালুয়েবল সো হি পেড দ্য হেভি চার্জ ফর ক্যারিং। তার বন্ধু ভালো, বেশ ভারী তো আছে, তাহলে অনেক কিছু আছে মনে হয় মালামাল। সো হি পেড দ্য হেভি চার্জ ফর ক্যারিং, তাই সে যে বহন করেছে তাকে বেশ ভালোই মাসুল দিল। তাহলে এরপরে হবে 8 নাম্বার। আচ্ছা, 8-এর পরে হবে 2 নাম্বার। উইথ এ গ্রেট হোপ ইন মাইন্ড, মনে বড় আশা নিয়ে হি ওপেন দ্য বক্স, সে বক্সটা কী করলো, খুললো। এরপর হবে 5 নাম্বার। টু হিজ আটার সারপ্রাইজ, তার অবাক করা উচ্চারণে ভয়ে সে হি ফাউন্ড নাথিং বাট অ্যান অর্ডিনারি স্টোর, সে এমন কিছুই খুঁজে পেল না সেখানে। এর 5 নাম্বার। সর্বশেষ হবে 6 নাম্বারটা। দাস দ্য পোয়েট টট হিজ ফ্রেন্ড এ গুড লেসন। দাস দ্য পোয়েট টট হিজ ফ্রেন্ড এ গুড লেসন। হ্যাঁ, আমরা যদি পুনরায় একটু দেখে নিই, তাহলে প্রথমে আমরা কী বসলাম, 4 নাম্বার বাক্যটি বসালাম যে অ্যান ইংলিশ পোয়েট ওয়াজ স্টেইং ইন ইতালি ফর দ্য বেনিফিট অফ হিজ হেলথ। এরপর আমরা 1 নাম্বার বসালাম, ডিউরিং হিজ স্টে হি রিসিভড অ্যান আনপেড লেটার ফ্রম হিজ ফ্রেন্ড হুইচ কন্টেন্ট নাথিং বাট সাম ওয়ার্ডস। আচ্ছা, তারপরে আমরা দেখলাম এখানে 9 নাম্বারেরটি, দ্য পোয়েট হ্যাড টু পে ডাবল পোস্টেজ সো হি বিকেম ভেরি অ্যানয়েড। যাই হোক বন্ধুরা, আমরা ইতিমধ্যে বাংলা অর্থ বলে দিয়েছি এবং কিভাবে হবে সেটি আমরা সাজিয়ে দিয়েছি। আশা করছি তোমরা এটি পজ করে নিজের প্র্যাকটিস করবে, আর প্র্যাকটিসের মধ্য দিয়ে ইনশাআল্লাহ তোমরা ভালো করতে পারবে। আর লেখার সময় এভাবে লিখবে, লেখার পরে নিচে আবার এই বাক্যগুলো
প্যাসেজ আকারে লিখে দেবে। প্রথমে 4, তারপরে 1, তারপরে 9, এভাবে প্যাসেজ আকারে লিখে দেবে। এটা লিখে দিলেও হয়, কিন্তু অনেক সময় অনেক এক্সামিনার শুধু এতটুকু লিখলে হাফ মার্কস দিতে পারে অথবা কিছু কম মার্কস দিতে পারে। সেক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে তোমরা অবশ্যই এটা লেখার পরে নিচে আবার এটাকে প্যাসেজ আকারে সাজিয়ে লিখবে, ঠিক আছে? এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।